বাবার দিকে তাকিয়ে আমি আর কিছুই বলতে পারলাম না, মুখ বুঝে সহ্য করতে হলো। বাবাকে বললাম, কোন মন্দির থেকে তোমরা বিয়ে করেছো? তখন বাবা বলল, কোনো মন্দিরে না, শুধুমাত্র সিঁদুর দিয়ে আমি চন্দ্রিমাকে বিয়ে করেছি। অবশ্য আমি মন্দিরে যেতে চেয়েছিলাম, কিন্তু চন্দ্রিমা যেতে চায়নি। মনের মধ্যে খটকা লাগলো, ও কেন মন্দিরে গেল না। আমার কুকুর পিকু অনেক বেশি অসুস্থ, তাকে কখনোই এরকমটা দেখিনি। একদম রোগা পাতলা হয়ে গেছে, মনে হচ্ছে আস্তে আস্তে শরীর থেকে সব রক্ত বেরিয়ে যাচ্ছে। পিকু এখন উঠেও দাঁড়াতে পারে না, কখন যেন মরে যায়। তাই পিকুর চিন্তায় আমার মন ভীষণ খারাপ। পরদিন সকালবেলা দাদুর ঘরে গিয়ে দেখলাম দাদু অচেতন অবস্থায় পড়ে আছে। দাদুর পুরো শরীর ফ্যাকাশে হয়ে গিয়েছিল, মনে হচ্ছে এক বিন্দু পরিমাণও রক্ত নেই। চিৎকার করে বাবাকে ডাকলাম। বাবা এসে দেখলেন দাদু আর নেই, মারা গেছে। এরপর তান্ত্রিককে বাড়িতে আনা হলো। তান্ত্রিককে দেখেই চন্দ্রিমা ভয়ে কাঁপছিল, আর তান্ত্রিকও কিছু একটা বুঝতে পেরে তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে গেল। আমাদেরকে বললও না সে কি এমন দেখেছে যে এত ভয় পেয়েছে। ঘর থেকে সব আয়না গায়েব হয়ে গেছে। এখন তো আমরাও সূর্যের আলো চোখেও দেখি না। এত এত আয়না কোথায় গেল? চন্দ্রিমাকে গিয়ে জিজ্ঞেস করাতে ও বলল, ঘরে আয়না রাখা ভালো না, তাই সব আয়না আমি ফেলে দিয়েছি। আপনার সাহস তো কম না, এই বাড়িতে আসতে না আসতেই বাহাদুরি শুরু করে দিয়েছেন। বাড়িতে একটা আয়নাও নেই, আমি আমার চুল ঝাড়তে পারছি না। সাবধানে কথা বলো পূজা, আমি কোনো যেই সে মেয়ে না, আমি এই বাড়ির বউ। তাই আমার যা ইচ্ছা আমি তাই করব, তুমি আমার কাজে হস্তক্ষেপ করতে আসবে না। ঠিক ওই মুহূর্তে পিসি আমাদের বাড়িতে আসে, তাই আমি আর তাকে কিছুই বলতে পারি না। পিসি আসার পর তিনি আবারও পিসির পেটে হাত বুলিয়ে দিতে থাকে। আমিও সেই সুযোগে দৌড়ে যাই স্টোর রুমে, গিয়ে হন্য হয়ে যে কোনো একটা আয়না খুঁজতে থাকি। আয়নার মধ্যে কি এমন আছে আজ সেটা দেখা যাবে। অবশেষে একটা পুরনো বক্সের ভেতর আমি ছোট্ট একটি আয়না খুঁজে পেলাম। দৌড়ে গেলাম পিসির ঘরে, সামনে গিয়ে এমন ভাবে বসলাম যেন আয়নাতে চন্দ্রিমার মুখটা দেখতে পারি। আয়না বের করে চন্দ্রিমার মুখ দেখে আমি অবাক। আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। এটা আমি কি দেখছি? এটা তো চন্দ্রিমা না, কি বিচ্ছিরি চেহারা। এটা তো একটা পেতনি। এর চোখের মণি কোথায়? হাতের নখগুলো এত বড় বড়। ভয়ে বুকটা ধকধক করছে। আমি তখন পিসি আর চন্দ্রিমাকে বললাম, আমার দরকারি একটা নোটস নিতে যেতে হবে এক্ষুনি, আমি এক্ষুনি গিয়ে আনছি। তখন পিসি আমাকে বলল, সাবধানে যাস। চন্দ্রিমা কিছুই বলল না। আমি দৌড়ে গেলাম সেই তান্ত্রিকের বাড়িতে। সেই তান্ত্রিককে গিয়ে সবকিছুই খুলে বললাম। তিনি তখন যা বলল তা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তোমার ঘরে এখন যে আছে সে কোনো মানুষ নয়, বরং সে একজন ডাইনি। এই ডাইনি মূলত মানুষের রক্ত খেয়ে বেঁচে থাকে। যত রক্ত পান করবে সে ততই সুন্দরী হতে থাকবে। আর ভুল ক্রমে যদি কোনো নবজাতক বাচ্চাকে খেতে পারে তাহলে সে আরো অনেক যুবতী হয়ে যাবে এবং তার শক্তি দ্বিগুণ বেড়ে যাবে। আমার তখন মনে পড়ে গেল কিভাবে পিসির পেটে হাত বুলিয়ে দিচ্ছিল। আমি দৌড়ে গেলাম বাড়িতে। পরবর্তী গল্প।